আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো চলুন তৈরি করে দেখাই কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি। তো প্রথমে আমি চিকেনের কয়েকটা পিস নিয়ে এতে সামান্য একটু পানি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচের একটু কম গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ ও 1 ফালি লেবু দিয়ে এটা আমি সেদ্ধ করব। যতক্ষণ এটা নরম না হয়ে যায় সেই সময় পর্যন্ত চিকেনটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। এই সময়ে আমি একটা ডিমও সেদ্ধ করে নিচ্ছি, পাশাপাশি চুলায় বসিয়ে দিলাম। একসাথে আমার চিকেন এবং ডিম দুটোই সেদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই পর্যায়ে ডিমের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। যারা আমার চ্যানেলটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হয়ে গেল ডিমের খোসা ছাড়ানো। এই পর্যায়ে চিকেনটা আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এটা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন, আবার চাকু দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন। তো আমি এরকম হাত দিয়ে, যেহেতু নরম হয়ে গেছে চিকেনটা, আমি এরকম হাত দিয়ে ঝুরি ঝুরি করে ম্যাশ করে নিচ্ছি। হয়ে গেছে আমার চিকেন ম্যাশ করা। তো আমি এবার সেদ্ধ ডিমটা গ্রেটার দিয়ে কেটে আমি এটা ঝুরি ঝুরি করে নিচ্ছি। এটাও এভাবে না করে আপনারা চাকু দিয়ে কেটে নিতে পারেন। যদি হাতের কাছে গ্রেটার থাকে তাহলে এটা খুবই ভালো, এভাবে কেটে নিতে পারেন। তো আমি এটা গ্রেটার দিয়ে কেটে নিলাম। এখন এই ঝুরি করে রাখা চিকেন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। যতটুকু পরিমাণ লাগবে একটা স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি সেরকম পরিমাণ নিয়ে এতে একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজ দিয়ে এই চিকেনটা আমি মাখিয়ে নিব। যতটুকু লাগবে আপনারা আপনাদের পছন্দ মতো মেয়োনিজ দিবেন। এটা আমার বাসায় বানানো হোমমেড মেয়োনিজ। আমি খুবই সামান্য তেল দিয়ে সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করি, এজন্য একটু ড্রাই হয়। তো এবার আমি ডিমের একটা মিশ্রণ তৈরি করব। ডিমের মধ্যে সামান্য একটু মেয়োনিজ দিব এবং একটু গোলমরিচের গুঁড়া দেবো এটার সাথে, দিয়ে আমি এটারও একটা মিশ্রণ তৈরি করে নিব। তো হয়ে গেল আমার মিশ্রণ তৈরি। এবার আমি ব্রেড নিয়ে নেব। আমি 3 পিস ব্রেড নিয়েছি। একটা স্যান্ডউইচ তৈরি করার জন্য 3 পিস ব্রেড নিয়েছি। এখন এটার চারদিক থেকে যে লাল অংশটা আছে এটা আস্তে আস্তে আমি কেটে আলাদা করে নিব। আপনারা চাইলে এভাবে নাও নিতে পারেন, সরাসরি লেয়ার তৈরি করে স্যান্ডউইচ কেটে নিতে পারেন। আমি একটু সাইড থেকে কেটে দিচ্ছি, দেখতে ভালো লাগে। তো হয়ে গেল 3 সাইডের কাটা। এবার আমি এই সাইড থেকেও কেটে দিচ্ছি। একটু ধরে নিয়ে কাটতে হবে। চাইলে আপনারা এক পিস করেও কাটতে পারেন। আমি একসাথে 3 পিস নিয়েই কেটেছি। এবার লেয়ার তৈরি করছি। প্রথমে চিকেনের মিশ্রণটা দিয়ে একটা লেয়ার তৈরি করব। এটা আপনারা যতটুকু পরিমাণ চান সেই পরিমাণ চিকেন দিয়ে লেয়ার করে নিতে পারেন। তো এটা তৈরি হয়ে গেল। এবার আরেকটা লেয়ার নিচ্ছি, এটা ডিমের মিশ্রণটা দিয়ে একটা লেয়ার তৈরি করছি। তো এটাও রেডি হয়ে গেল। এখন আমি আরেকটা ব্রেডে একটু মেয়োনিজ এবং টমেটো সস দিয়ে এটাও রেডি করে নিচ্ছি। এটা উপর দিয়ে ঢেকে দিব। একটু টমেটো থাকবে, ভালো লাগবে খেতে। টমেটো সস দেওয়া আছে। তো আমি এবার লেয়ার একটার উপরে আরেকটা তুলে ব্রেডটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এভাবে একটার উপর একটা দিয়ে ঢেকে একটু চেপে চাকু দিয়ে আমি এবার 3 কোনা করে কেটে দিব। এভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনে, বিকালের নাস্তায় দিতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করবে। এটা একটা হেলদি খাবার, যেহেতু ডিম আছে, চিকেন আছে। বাসায় মেহমান আসলে আপনার ঝটপট এভাবে হাতের কাছে ব্রেড থাকলে এরকম তৈরি করে দিতে পারেন। এটা খুবই মজাদার একটা খাবার, খুবই ভালো খাবার। আপনারা চাইলে বাসায় আমার রেসিপি ফলো করে এভাবে তৈরি করে দেখতে পারেন কেমন হলো আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন।